চলো দেখি সিরাজগঞ্জ অঞ্চলের পুলিশ কনস্টেবল নিয়োগ পরীক্ষা 2024-এর এই অঙ্কটা আমরা কিভাবে করতে পারি। যেখানে দেওয়া ছিল দুইটি সংখ্যার লসাগু এবং গসাগু যথাক্রমে 288 এবং 12। একটি সংখ্যা যদি 36 হয় তাহলে অপর সংখ্যাটি কত? তার মানে এখানে দুইটি সংখ্যার লসাগু এবং গসাগু দেওয়া আছে এবং দুইটি সংখ্যার মধ্যে একটি সংখ্যা দেওয়া আছে, আমাদের অপর সংখ্যাটি নির্ণয় করতে হবে। তাহলে চলো আমরা ধরে নেই অপর সংখ্যাটি x। ধরি অপর সংখ্যাটি x। আমরা জানি দুটি সংখ্যার লসাগু এবং গসাগুকে যদি গুণ করা হয় তাহলে ওই দুটি সংখ্যার গুণফলের সমান হয়। তাহলে আমরা জানি লসাগু গুণন গসাগু ইকুয়াল টু সংখ্যা দুইটির গুণফল। তাহলে দেখো, দুটো সংখ্যার লসাগু এবং গসাগুকে যদি গুণ করি তাহলে সংখ্যা দুটির গুণফলের সমান হবে। এই সমীকরণটাতে যদি আমরা লসাগু এর মান বসাই 288 এবং গসাগু এর মান বসাই 12, তাহলে সংখ্যা দুটির গুণফল, একটি সংখ্যা হলো 36, আরেকটি সংখ্যা আমাদের আছে x। এখন আমরা x কে যদি বাম পক্ষে রাখি এবং এইটাকে যদি ডান পক্ষে নিয়ে যাই তাহলে এখানে হবে 36x ইকুয়াল টু 288 মাল্টিপ্লিকেশন 12। এখন দেখো, এই সমীকরণ থেকে যদি x এর মান বের করি তাহলে x ইকুয়াল টু হবে 288 মাল্টিপ্লিকেশন 12 ভাগ 36। এখন দেখো, এখানে যদি আমরা 36কে 12 দ্বারা ভাগ করি এখানে হবে 3, আর এই 12কে 12 দিয়ে ভাগ করলে হবে 1। আবার 288কে যদি 3 দ্বারা ভাগ করি তাহলে 3 9 27, 1 থাকলো, 1 এর সাথে 8 নামবে, তাহলে 18। 18কে যদি 3 দ্বারা ভাগ করি তাহলে 96। তার মানে 288কে 3 দ্বারা ভাগ করলে হচ্ছে 96। তার মানে আমাদের x এর মান হচ্ছে 96। অতএব x ইকুয়াল টু 96। অপর সংখ্যাটি হচ্ছে x। অপর সংখ্যা x ইকুয়াল টু 96। উত্তর তাহলে দেখো, এই অঙ্কটি করার জন্য আমাদের এই ফর্মুলাটা অবশ্যই জানতে হবে যে দুটি সংখ্যার লসাগু এবং গসাগু এর গুণফল সবসময় সংখ্যা দুটির গুণফলের সমান হয়। তাহলে এখানে আমাদের দেওয়া ছিল লসাগু এবং গসাগু এবং একটি সংখ্যা। আমরা এখান থেকে লিখলাম লসাগু গুণন গসাগু ইকুয়াল টু দুটি সংখ্যার গুণফল। তাই লসাগু আমাদের দেওয়া ছিল 288 এবং গসাগু দেওয়া ছিল 12, এবং দুটি সংখ্যার মধ্যে একটি সংখ্যা দেওয়া ছিল 36, অন্য একটি সংখ্যাকে আমরা ধরে নিয়েছিলাম x। তাহলে x বসাইলাম। তাহলে এই অংশটাকে যদি আমরা বাম পক্ষে নিয়ে আসি তাহলে 36কে x দ্বারা মাল্টিপ্লিকেশন করলে 36x ইকুয়াল, এটা বাম পক্ষে ছিল 288 মাল্টিপ্লিকেশন 12, 288 মাল্টিপ্লিকেশন 12 আমরা রাখলাম। এখান থেকে x এর মান যদি বের করতে চাই তাহলে 36 দ্বারা ভাগ করতে হবে। 36 নিচে নিয়ে গেলাম। এখন 36কে যদি আমরা 12 দ্বারা ভাগ করি তাহলে 3, আর 12কে 12 দ্বারা ভাগ করলে 1, আবার এই 3 দ্বারা যদি 288কে ভাগ করি তাহলে হবে 96। তার মানে আমাদের x এর মান হলো 96। তাহলে অপর সংখ্যা আমাদের ছিল x, x মানে 96, তার মানে আমাদের উত্তর হলো 96। আশা করি তোমরা এই অঙ্কটা বুঝতে পারছো। তোমরা যদি আমার ভিডিওগুলো নিয়মিত পেতে চাও তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, সাথে সাথে নোটিফিকেশন বাটনটা অন করে রাখো যেন আমি ভিডিও আপলোড করার সাথে সাথেই তোমরা পেয়ে যাও। Thank you.